সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন? ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে সময় তো চলে এসছে মনে হয়, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত থাকা এই নেতাকে ঘিরেই চলছে বিএনপির নির্বাচনী প্রচারণা। এমন পরিস্থিতিতে সম্প্রতি বিবিসি বাংলাকে বিস্তারিত একটি সাক্ষাৎকার দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২ পর্বের প্রথম পর্ব প্রচার করেছে বিবিসি বাংলা। আমার দেশ ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য এই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো। সাক্ষাৎকারে তারেক রহমান জানান তার দেশে ফিরে আসার সময় চলে এসেছে, খুব দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন। এ সময় কিছু সঙ্গত কারণে এখনও দেশে ফিরে আসা হয়নি বলেও উল্লেখ করেন তারেক রহমান। নির্বাচনের আগে তারেক রহমানকে দেশে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় তিনি দূরে থাকতে চান না। নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন তিনি জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকতে চান বলেও জানান। নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে ফিরে আসা প্রসঙ্গে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কার কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় নানা ধরনের শঙ্কার কথা তিনি শুনেছেন। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের কারো কারো কাছ থেকেও অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে তার কাছে পৌঁছেছে। জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা ও দলের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তিনি নিজেকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন না। তবে এই আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে থেকেই। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। তারেক রহমান জানান, জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করেছে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতাকর্মীদের বাহিরে অরাজনৈতিক নাগরিকদের অবদানকেও স্বীকার করেন তারেক রহমান। তিনি জানান, জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা এবং গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। এ সময় কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মীরাও নেমে এসেছিলেন। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, যেসব সাংবাদিক বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনামলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারাও সম্পৃক্ত হয়েছিলেন জুলাই আন্দোলনে। এই আন্দোলনে সমাজের দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। তারেক রহমান জানান, এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এখন সকলের উচিত হবে রাষ্ট্রসহ রাজনৈতিক দলগুলো যার যতটুকু সম্ভব গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো, তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো। দীর্ঘ সময় গণমাধ্যমে কোনো বক্তব্য না দেওয়া নিয়ে তারেক রহমান জানান, বিগত স্বৈরাচার সরকারের সময় আদালত থেকে রীতিমতো একটা আদেশ দিয়ে তার কথা বলার অধিকারকে বন্ধ করে দেয়া হয়েছিল। তিনি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতেন, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল সেটি ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। গণমাধ্যমে যে তিনি কথা বলেননি তা নয়, তিনি কথা বলেছেন, হয়তো গণমাধ্যম তখন ইচ্ছা থাকলেও ছাপাতে পারেনি বা প্রচার করতে পারেনি। সাক্ষাৎকারে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে, কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি ঠিক হয়ে যাবে তা নয়, সমস্যাগুলোকে যখন অ্যাড্রেস করা হবে খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে। এই সময় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সরকারের প্রতি আস্থা রাখতে চান বলেও জানান তিনি। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। বিএনপি দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, কম বেশি সকলকে নিয়েই
বিএনপি রাষ্ট্র গঠন করতে চায়। এ সময় জামায়াতে ইসলামীর বিএনপি বিরোধী জোট করার ইঙ্গিতকে উদ্বেগ হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক জানান, নির্বাচন হলে তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কিছুই নেই। নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে তারেক রহমান জানান, জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই বিএনপি নমিনেশন দেবে। তার দল ওই ব্যক্তিকেই মনোনয়ন দিতে চাইবে যার ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতনতা আছে, যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, যিনি এই এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। তবে নির্বাচনে তিনি অংশ নিতে চান এটিও স্পষ্ট করে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবারের নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জানান, পরিস্থিতির উপর সেটি নির্ভর করবে। তারেক রহমানের স্ত্রী বা কন্যা বা পরিবারের যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, সময় পরিস্থিতি বলে দিবে সেটি। সাক্ষাৎকারে বিএনপির বিরুদ্ধে উঠা চাঁদাবাজির অভিযোগের উত্তর দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক জানান, প্রায় 7,000-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু এরা সবাই জড়িত নয়। তিনি জানান, রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না। বিএনপি কখনো বলেনি অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না, এটা করা যাবে না। বিএনপির প্রশ্ন, যাদের কাজ পুলিশিং করা তারা কেন তাদের কাজটি করছে না, তারা কেন তাদের কাজে ব্যর্থ। আগামী নির্বাচনে ডাকসুর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তারেক রহমান জানান, ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়, ডাকসুর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এ সময় জামায়াতে ইসলামী সম্পর্কে তারেক রহমানের মনোভাব জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম আইনকানুন আছে এগুলোর ভিতরে থেকে যদি কেউ রাজনীতি করে অবশ্যই করতে পারে। ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবে। ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। সাক্ষাৎকারে বিগত আওয়ামী সরকারের আমলে সংগঠিত সকল গুম খুনের জবাব নেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। এ সময় নিজের পরিবার ও দলীয় নেতাকর্মীদের উপর হওয়া সকল অন্যায়, হত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে বলে জানান তারেক রহমান। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে অংশ নেয়ার বিষয়ে তারেক রহমান জানান, দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে, যারা জুলুম করেছে তাদের তো বিচার হতেই হবে। সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে।